নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজটা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মাঠ থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম। মাঠে এসেছিলাম ঘুরতে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আজকে নিরামিষ ধোকার ডালনা রান্না করবো। কিভাবে রান্না করবো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে চলো। তাহলে কিভাবে করছি চলো দেখে নেওয়া যাক। একটা বড় সাইজের আলু নিয়েছি, আর এখানে ছোলার ডাল 1 কাপ ছোলার ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছে। আগের থেকে ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ডালটা সামান্য একটু নরম হবে। আমি আরও 30 থেকে 40 মিনিট এইভাবে ভিজিয়ে রাখবো। এবার ডালটা এক সাইডে রেখে দিলাম। এখন এরকম একটা গ্রেটার নিয়েছি। এবার এই গ্রেটারের সাহায্যে দেখো এই আলুটা আমি গ্রেট করে নেবো। ইচ্ছে করলে তোমার মিক্সচারে একদম মিহি পেস্ট করে নিতে পারো। আর এরকম গ্রেট করে সাথে সাথে জলের মধ্যে পড়লে অনেক সময় আলুটা গ্রেট করার পর দেখা যায় আলুটা কালো হয়ে যায়। তখন রান্না করলে সেই তরকারিটাও কিন্তু কালো হয়ে যায়, আর সেটা কিন্তু দেখতে ভালো না লাগলে খেতে কিন্তু ইচ্ছে করে না। এইভাবে কেটে সাথে সাথে জলের মধ্যে পড়লে কিন্তু আর আলুটা কালো হবে না। এই দেখো সাথে সাথে জলের মধ্যে পড়ে যাচ্ছে, আর আলুটার কালারটা দেখো এরকমই কিন্তু সাদা থাকবে। খুব সাধারণভাবে আজকে রান্না করছি, যে কোনো নিরামিষ দিনে কিন্তু দারুণ লাগে খেতে। এইভাবে আমি আলুটা গ্রেট করে নেব। বন্ধুরা এখানে দেখো আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে, আর এই দেখো একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। ইচ্ছে করলাম তোমরা বেটেও নিতে পারো, কিন্তু আমার মনে হয় বেটার থেকে এইভাবে নিলে একটু মুখে পড়লে খেতেও ভালো লাগবে। আর এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখলে কিন্তু আলুটা দেখো আর কালো হবে না। এবার এইভাবে জলের মধ্যে আমি 5 মিনিট ভিজিয়ে রেখে এরপরে পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়ে আসবো। এবার এখানে যে ছোলার ডালগুলো ভিজিয়ে রেখেছি, এখানে একটা মিক্সচারের বাটি নিলাম। বাটির মধ্যে আমি ডালগুলো এইভাবে জল ছাড়িয়ে নিয়ে নেব। আর এখানে কিন্তু জল দেবো না, জল ছাড়া ডালগুলো বেটে নিয়ে যাবো। তোমরা যদি পাটায় বাটো তাহলে কিন্তু জল দেবে না, জল ছাড়া এমনি মিহি বেটে নেবে। এবার ডালটা একদম মিহি বেটে নিয়ে আসবো। ডালটা একদম মিক্স করে নিয়ে এসেছি। এবার একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে এই ডাল বাটাটা নিয়ে নেব। বাটির মধ্যে পুরো ডাল বাটাটা নিয়ে নিয়েছি। এবার এদিকে যে আলুটা গ্রেট করে রেখেছি দেখো, আলুটা 3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে পুরো জলটা ভালো করে, আর এরকমভাবে করতে হবে যাতে এর মধ্যে 1 ফোঁটাও জল না থাকে। দেখো এইভাবে ভালো করে জলটা ফেলে আমি নিয়ে নিলাম। আলুর মধ্যে কিন্তু জল নেই, এইভাবেই শুকনো করে নিয়ে নিতে হবে, কারণ জল দিলে কিন্তু আরও পাতলা হয়ে যাবে। ডালটাও কিন্তু আমি জল ছাড়া বেটেছি। যতটা পারবে তোমরা জল ছাড়া ডালটা বেটে নেবে, আর আলুটা ভালো করে জলের থেকে এইভাবে তুলে জলটা চিপকিয়ে নেবে যাতে এর মধ্যে জল না থাকে। সব আলুগুলো নেওয়া হয়ে গিয়েছে, ওই বাটিটা সরিয়ে নিলাম। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, প্রয়োজন মতো হলুদ নিলাম, 1/2 চামচের কম একটু ভাজা মশলা দিলাম। ইচ্ছে করলে তোমরা এই ভাজা মশলাটা স্কিপ করতে পারো, বা একবারে জিরে ধনে শুকনো লঙ্কা এই একসাথে ভেজে নিয়ে এই মশলাটা দিলে এর গন্ধটা কিন্তু দারুণ আসে। 4টে চেরা কাঁচা লঙ্কা, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। এখন আমি ডাল ও আলু এর সাথে ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নেব। অনেকে তো অনেক রকমভাবে রান্না করেছেন, আজকে আমি যেইভাবে রান্না করছি এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর রান্না করে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ডালটা মিক্স করতে করতে তোমার সাথে একটা কথা শেয়ার করছি। অনেক দাদাভাই আমার কমেন্ট করে বলে যে তোমার নখগুলো খুব বড় বড়, সবসময় নেল পালিশ করে থাকতে পারো না। কি বলো তো, আমাদের চাষি বাড়ি আর গ্রামের বাড়ি তো, তাই সবসময় নেল পালিশ করে থাকা কিন্তু আমাদের দ্বারা সম্ভব হয় না। যখন পারি তোমাদের সাথে নেল পালিশ করে ভিডিও করি, কিন্তু সবসময় করতে গেলে কিন্তু আমাদের খুব অসুবিধা, কারণ আমাদের বাড়িতে প্রচণ্ড কাজের চাপ। তোমরা সবাই জানো আমাদের পরিবারে কিন্তু অনেক লোক, সবাই একসাথে থাকি। যাই হোক এখানে ডালটা দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। জল ছাড়া ডালটা বেটেছি, আর আলুর মধ্যে জল নেই, তারপরে দেখো কতটা পাতলা হয়েছে। জল দিলে আরও পাতলা হতো। এবার এইভাবে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে একটা এরকম তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা নেওয়ার আগে তাওয়াটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এখন এই তেলটা তাওয়ার চারিপাশে আমি এইভাবে ছড়িয়ে দিলাম যাতে চারিপাশে লেগে যায়, আর ডালটা না হলে কিন্তু দেওয়ার পরে তাওয়ার থেকে উঠবে না। তেলটা ভালো করে এই জায়গায় চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এবার এর উপরে যে ডালটা মিক্স করে রেখেছি ডালটা নিয়ে নিলাম। চামচের সাহায্যে ডালটা একটু গোল করে নেব, খুব বেশি পাতলা করব না, কিন্তু মিডিয়াম করে নেব। খুব পাতলা করলে কিন্তু ভালো লাগবে না। এরকমভাবে আমি গোল করে নিলাম, আর উপরটা একটুখানি প্লেন করে দিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু করে নিতে পারো।
এবার একটা ঢাকনি দিয়ে আমি এইভাবে 4 থেকে 5 মিনিট মিডিয়াম আগুনে ভেজে নেব। আর এটা হতে হতে চলো মশলাটা করে নেব। এবার আমি মিক্সচারের বাটিটা নিয়ে নিলাম, আর এটা কিন্তু ভালো করে না ধুলেও হবে কারণ ডাল বেটেছি। এবার এর মধ্যে 2 কোয়া আদা নিয়েছি, যেহেতু নিরামিষ রান্না করবো তাই একটু আদাটা বেশি দিলাম। সাথে 2টো কাঁচা লঙ্কা, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। মাঝারি সাইজের একটা টমেটো কুচি নিয়েছি। এর মধ্যে আমি জল দেবো না, একসাথে মশলাগুলো মিক্স করে নিয়ে আসবো। বন্ধুরা মশলাটা বেটে একটা বাটির মধ্যে নিয়েছি, দেখো এরকমই কিন্তু মিহি পেস্ট করে নিতে হবে। এবার এখানে ঢাকনিটা তুলে নিলাম। ডালের উপরটা দেখো শক্ত হয়ে গিয়েছে কিন্তু, আর নিচের পিঠটা হয়ে গিয়েছে। এবার খুন্তি দিয়ে একবার এইভাবে একটু নাড়িয়ে নেবে, দেখো নিচে দিয়ে কিন্তু লেগে যায়নি। খুব সহজে তোমরা এইভাবে একটু নেড়ে নিতে পারো। এই ডালটা তোমরা খুন্তি দিয়ে উল্টাতে পারো, কিন্তু আমার মনে হয় খুন্তি দিয়ে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। তাই আমি এখানে ছাড়াশি দিয়ে তাওয়াটার উপরে দেখো একটা থাল নিয়ে নিলাম। এবার এভাবে উল্টিয়ে দিলে ডালটা কিন্তু এর মধ্যে পড়ে গেল। বন্ধুরা থালার মধ্যে নিয়েছিলাম, সেই ভিডিওটা দেখছি স্কিপ হয়ে গিয়েছে। থালার থেকে আবার এভাবে উল্টিয়ে দিয়েছি। আর তোমরা অবশ্য খুন্তি দিয়ে করতে গেলে ভেঙে যেতে পারে, থালার মধ্যে নিয়ে এভাবে উল্টালে কিন্তু ভেঙে যাবে না। এবার আমি ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট এইভাবেই ডালটা ভেজে নেব। 4 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনিটা আমি তুলে নিলাম। দেখো কত সুন্দর ফুলেছে, দারুণ হয়েছে, ভেতরটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে মিডিয়াম আগুনে করলে কিন্তু 2 পিঠই সুন্দরভাবে হবে। এবার আমি নামিয়ে নেব। এখানে একটা থালা নিলাম, থালার মধ্যে দেখো নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে, আর দেখো তাওয়ার থেকে খুব সুন্দরভাবে উঠে এসেছে। এবার ইচ্ছে করলে তোমরা ঠান্ডাও করে নিতে পারো বা সাথে সাথেও কিন্তু কাজটা করতে পারো। এখানে দেখো আমি এই ডালগুলো চৌকো সাইজ করে কেটে নেব। আমি চৌকো সাইজ করে নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু কেটে নিতে পারো। এরকমভাবে রান্না করতে করতে এক এক সময় যদি একটু অন্যরকম হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে কেটে নিলাম। এখন একটা তোমাদের তুলে দেখাচ্ছি আমি। বন্ধুরা দেখো ডালের বড়াগুলো কতটা সুন্দর হয়েছে, একদম এই দেখো এই পিঠটা খুব সুন্দর হয়েছে। কিন্তু এভাবে করে তোমরা ডাল ভাতের সাথে কিন্তু ভাজাও খেতে পারো, ভাজাও কিন্তু দারুণ লাগবে। এদিকে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম, আর এর সাথে একটা তেজপাতা নিয়েছি। 1 সেকেন্ড শুকনো লঙ্কাটা একটু ভেজে নিতে হবে। এবার এখানে যে মশলাটা করেছি মশলাটা নিয়ে নিলাম। বাটির গায়ে অল্প মশলা লেগেছিলো, তাই বাটির গায়ে ধুয়ে সামান্য জল দিয়েছি। খুব বেশি কিন্তু জল দেবো না। এখন নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব। 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। যতক্ষণ না মশলায় কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়েছে, আর মশলা থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলা নিয়ে নেব। এখানে 1/2 চামচ জিরে ও ধনিয়ার গুঁড়ো একসাথে আমি বেটে রেখেছি। এটা কিন্তু বাড়িতে আমি গুঁড়ো করেছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝালের জন্য, মাত্র কালারের জন্য দিয়েছি। ইচ্ছে করলে তোমরা স্কিপ করতে পারো। ওজন মতো হলুদ নিয়ে নিলাম। মশলাগুলো নেড়ে চেড়ে নেব। এর মধ্যে এবার সামান্য একটু জল দিয়ে দেবো। এই জল দিয়ে মশলাটা কষালে মশলা কষানো সুন্দর হবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর একটা কথা বন্ধুরা, আজকে আমি আলুটা স্কিপ করেছি। যারা আলু পছন্দ করো তারা আলু কিন্তু ভেজে এর মধ্যে দিয়ে দিতে পারো। আলু ছাড়াও এটা খেতে কিন্তু দারুণ লাগবে। এবার মশলাটা আরও 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা এখানে মশলাটা দেখো কষানো হয়েছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর একবার একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে মশলাটা মোট 12 মিনিট কষিয়ে নিয়েছে। আর মশলা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এবার মধ্যে গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে গরম জল দিতে। গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে, খেতেও ভালো লাগবে। কিন্তু ঠান্ডা জল দিলে কিন্তু ততটা ভালো লাগে না। মশলার সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর খুব বেশি ঝোল করব না, তাই জলটা তোমরা বুঝে দেবে, মানে যেরকম ঝোল রাখবে সেই হিসাবে নেবে। খুব বেশি ঝোল কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি ঝোলটা ভালো করে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা এখানে ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে একে একে আমি ধোকা নিয়ে নিলাম। এর নাম আমি ধোকা দিয়েছি, তোমরা কি নাম দেবে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমি কি নাম দেবো বুঝতে পারিনি, তাই এটা দিয়েছি ডাল ও আলুর ধোকা। একবার রান্না করে দেখতে পারো, যে কোনো নিরামিষ দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ওগুলো এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। খুব বেশি ফোটাতে হবে না, 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। এই ধোকাগুলো কিন্তু আগের থেকে ভেজে নিয়েছে, আর ভেতরে সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। ওরা সেদ্ধ হতে হবে না, এর মধ্যে যাতে ঝোল ঢোকে সেই পর্যন্ত ঝোলটা ভালো করে আমি ফুটিয়ে নেব।
আজকে খুব সাধারণভাবে ধোকা রান্না করেছে। এইভাবে করলে গরম ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। এখানে ধোকাটা হয়েছে, এর থেকে ঝোলটা টানাবো না, কারণ ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঝোল টেনে নেবে। এবার এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে 1 মিনিট আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। মিনিট পর নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে ধোকাটা রান্না করেছি। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো। সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এইভাবে করলে রুটি বা পরোটা দুটোর সাথে কিন্তু দারুণ লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।